হ্যালো গাইস, আজকে আমরা বাসার ছাদের উপরে বারবিকিউ পার্টি করব। তার জন্য কাঠকয়লাতে আগুন ধরিয়ে দিলাম। দেখেন এগুলো জ্বলতেছে কি সুন্দর করে। তো এগুলো জ্বলিয়ে দেওয়ার পর কতক্ষণ আমরা অপেক্ষা করি এগুলো কয়লা হওয়ার জন্য। এগুলো যখন কয়লা হয়ে যাবে তখন আমাদের সব কিছু প্রস্তুত। আবার আমাদের কয়লাগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। সাথে যে ফ্যানটা আনছি ফ্যানটা দিয়া বাতাস দিতেছি যাতে লাকড়িগুলো একটু ভালোভাবে জ্বলে একটু কয়লা যাতে হয়, তার জন্য বাতাস দেওয়া হইতেছে। আমাদের ছাদের বাগানগুলোর ফলগুলো দেখি, দেখেন এখানে একটা ডালিম আছে কত সুন্দর। এই গাছটার মধ্যে অনেকগুলো ডালিম ধরছে। আর আমাদের বাসায় সবাই একটু ডালিম খাইতে অনেক পছন্দ করে। দেখেন গাছ ভরা কত ডালিম, অনেক সুন্দর লাগতেছে ডালিমগুলো। গাছে ভরপুর প্রচণ্ড ডালিম। দেখেন এখানে আরেকটা পেয়ারা গাছ আছে। এই গাছটার মধ্যে দেখেন কতগুলো পেয়ারা ধরছে। ছোট্ট গাছ কিন্তু অনেকগুলো পেয়ারা আছে। আর এগুলো দেশি পেয়ারা, অনেক বড় বড় সাইজের হয়, একটা প্রায় 1 কেজির সমান। তো এই গাছটা আমরা বুনছি, এর আগেও একবার ফলন দিছে, তারপর দ্বিতীয় ফলন আমরা খাইছি। এই জায়গায় আরও একটা আছে পেয়ারা গাছ, এটার মধ্যে অনেক ধরনের পেয়ারা ধরছে, প্রচুর পরিমাণে পেয়ারা আছে আর কি। এগুলি আস্তে আস্তে বড় হবে, আপনারা দেখেন। আর দেখেন এই জায়গায় একটা ছোট্ট ক্যাপসিকাম গাছ আছে। দেখেন এটার মধ্যে কতগুলো ছোট ছোট ক্যাপসিকাম ধরছে এই জায়গায় একটা। আর এদিকে এই জায়গায় আরেকটা আছে, দেখেন কত সুন্দর দেখা যাইতেছে, কি ফ্রেশ গ্রিন। আর এই জায়গায় আছে কয়েকটা, প্রায় মোটামুটি ভালোই ধরছে। আর দেখেন ছাদের এই কোণে একটা আছে আপেল কুল বড়ই। এটি পাকলে অনেক সুন্দর লাল টকটক হয়, সিন্দুরের মতন, অনেক সুন্দর দেখতে। এগুলো ধরতেছে আস্তে আস্তে, সময় আসতেছে তো এগুলো ধরবে, অনেক বড় বড় হয়ে। দেখেন গাছটা ছাদের মধ্যে টপের মধ্যে পৌঁছে, এই যে ধরছে বড়ই। এদিকে আমাদের কয়লাগুলো পরে সবগুলো রেডি হয়ে গেছে। দেখেন কয়লাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমরা সব কিছু বসিয়ে দিব এখানে। আমরা যে গোস্টগুলো ম্যারিনেট করতে দিয়েছিলাম, দেখেন সেই গোস্টগুলো সুন্দরভাবে হয়ে গেছে, আমরা এখানে বসিয়ে দিছি। এখন নিচ দিয়ে আস্তে আস্তে তাপ উঠতেছে। আর দেখেন এগুলো পোড়া শুরু হয়েছে, আস্তে আস্তে পড়তে থাকবে। আগুন নিভে যেতে লইলে এই যে ফ্যান আছে, ফ্যান দিয়ে বাতাস দিতেছে আমার বড় ভাইয়া। আর ওখানে বসে আছে আমাদের রাইসা। দেখেন এগুলো আস্তে আস্তে হইতেছে, অনেক সুন্দর স্মেল বার হওয়া শুরু হয়েছে, কারণ ওই যে মশলাটার যে একটা গ্রান আছে না, সেই গ্রানটা বের হইতেছে। পুরো এলাকা মানে অনেক গ্রানে ভরে যেতেছে আর কি। একটা বাটির মধ্যে আমরা সরষের তেল নিয়ে নিছি, ওইটার থেকে একটু পরপর ব্রাশ দিয়ে সরষের তেলগুলো দিয়ে এটার মধ্যে মালিশ করে দিতেছি। দেখেন কীভাবে মালিশ করে দিতেছি। আস্তে আস্তে এই পাশে ওই পাশে উল্টাবো আর এইভাবে মালিশ করা হবে। দেখেন এগুলো হইতেছে। এখানে আমাদের রাইসা বসে আছে, দেখেন ও কেমন করে, যখন ক্যামেরা দেখছে অস্থির একটা হাসি দিছে। তো আমরা আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করে দেখি কি হয়। এগুলোকে আমরা একটু উল্টিয়ে দিছি, উল্টে দেওয়ার পরে এখানে আবার একটু ব্রাশ করে দিচ্ছে আমার ভাবি। তেলগুলো দিয়ে দিলে পুরো একটু কম ধরে, তার জন্য তেলগুলো দেওয়া হয় একটু পর পর। আর সময় আসছে এগুলো একটু উল্টে দেওয়ার, এগুলো একটু ভালোভাবে আমরা একটু উল্টিয়ে দিলাম। এক পাশ হয়েছে, আরেক পাশ এখনো হয় নাই, তার জন্য উল্টিয়ে দিতেছি। দেখেন এইভাবে সুন্দর করে উল্টিয়ে দিলাম। ওই সাইডে যে ইগুলো আসলো গরুর, সেগুলো একটু ভালো মতন উল্টিয়ে দিলাম। এগুলো হইতেছে ঠিকঠাক মতো, বসিয়ে না দিলে তার ঠিক মতন লাগবে না। আবারও দেখেন তেল দিয়ে একটু ব্রাশ করে দিতেছি। আর এখানে বাকিগুলো মজুদ আছে, আস্তে আস্তে হইতে থাকুক। এখন আমি আসছি চইলা, তো আসার পর এখন আমি এগুলো ভালোভাবে উল্টাই দিতেছি। আর দেখতেছিলাম যে কোনো জায়গায় কোনো কিছু করা লাগে কিনা। তো আমি চিংড়িটা হাতে নিলাম, হাতে নিয়ে দেখি বলতেছি যে এগুলো একটু উল্টাই দিই, এই পাশটা হয়েছে কিনা। তো আমি আস্তে করে হাতে নিলাম, দেখেন কিভাবে উল্টাই দিতেছি। এক সাইড প্রায় পুরো অবস্থা, তাই তাড়াতাড়ি কইরা বাকিগুলো উল্টাই দিতেছি আস্তে আস্তে। দেখেন এটাও কি সুন্দরভাবে হয়েছে। এখন এইটাকে একটু উল্টাই দিব। এভাবেই কিছুক্ষণ পর পরে করে আমি উল্টে দিতে লাগলাম, আস্তে আস্তে করে উল্টাই দিতেছি। যে এই পাশটা হয়ে যাইতেছে, এই পাশটা উল্টাই দেওয়ার পর এখানে একটু তেল ডলে দিতেছি। এরকমভাবে কতক্ষণ আমাদের প্রসেসটা চলতেই থাকবে। তো আমি বারবার ওগুলোকে মাখাই দিতেছি আর উল্টে দিতেছি।
এইভাবে এগুলো করতে হবে, না হলে এক পাশে পুড়ে গেলে পরে আরেক পাশ দেখতে অনেকটা খারাপ লাগবে। আবার উল্টিয়ে দিলাম। এই জায়গায় কিছু আছে ফিনিশ প্রোডাক্ট দেখেন কত সুন্দর করে আমাদের প্রথম ব্যাচটা তৈরি হইলো। দেখেন এগুলো প্রথমবারের বেলায় যেগুলো করলাম সেগুলো এগুলা আপনাদের একটু দেখাই। কি সুন্দর একটা কালার আসছে, দেখেন কি সুন্দরভাবে এগুলো পুরা হয়েছে। দেখেন প্রতি সাইডে একই রকম লাল সুন্দর কালার হয়েছে, তার মধ্যে একটু কালো কালো সেটা তো থাকবেই। আর দেখেন আমার হাতটা কি রকম হয়ে গেছে হলুদ হলুদ। আর ওখানে আছে রিজার্ভ, আর যে জায়গায় চলতেছে বাকিটা যেগুলো বাদ আছে সেগুলো আমরা ওখানে আবারও করতেছি। দেখেন ব্রাশটা দিয়ে একটু ভালোভাবে মশলাগুলো বসিয়ে দিতেছি যাতে পোড়া না ধরে, তার জন্য বারবার ব্রাশ করতেছি মশলাগুলো দিয়া। কত সুন্দর হলুদ হয়ে গেছে, এগুলো সব পুড়ে আবার দেখবেন লাল হয়ে যাবে। আমি একটা হাতে নিয়ে দেখতেছি আসলে এগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা। হাতে নিয়ে আমি দেখতেছি। বাহ দেখেন কি সুন্দর একটা কালার আসছে এটার মধ্যে, দেখতেই কত সুন্দর মজা লাগতেছে, মনটা যেতেছে সব এখনই খাইয়া ফেলি। দেখেন কি সুন্দর কালার হয়েছে এগুলা। কি স্যার সেই মজা হয়েছে? আর খাবি না? আচ্ছা দেখেন বারবিকিউগুলোর কি সুন্দর পারফেক্ট শেপ আইছে। খাবার পরও দেখেন যায় কি সুন্দর ভিতরের টেন্ডারটা, ওইগুলো অনেক জুস। আর এদিকে আমাদের আকাশে কেমন বৃষ্টি বৃষ্টি ভাব চলে আসছে, দেখেন মেঘগুলো কেমন কালো কালো হয়ে গেছে। বারবিকিউ চলতেছে আর এখানে আমাদের বারবিকিউ সেকেন্ড ব্যাচ গুলো আস্তে আস্তে হইতাছে। আর দেখেন কতগুলো ধোঁয়া জেনারেট করছে। আবার এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতেছে আমার বড় ভাইয়া। দেখেন এগুলো এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমরা উল্টিয়ে দিতেছি। এই জায়গায় আছে মুরগি আর গরু, সুন্দর লাগতেছে। যে সাইডটা কালার হইছে অনেক সুন্দর কালার একটা হইছে। জ্বলন্ত কয়লার নিচে জ্বলতেছে আর যে সুন্দর একটা স্মেল বের হইতেছে, অনেক সুন্দর যা বলার বাইরে। আমাদের সবগুলো বারবিকিউ করা শেষ। এখন আমরা এখানে তিনটা আলু দিছি, আলুগুলো আলু পোড়া দিছি, কয়লার মধ্যে পোড়া দিছি, আলুগুলো পোড়া দিয়ে খাবো আর ওগুলোর সাথে। তো ওগুলো পোড়া দিয়ে এখন আমরা আস্তে আস্তে সবকিছু নিয়ে নিচে নেমে যাব, কারণ এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে। ছাদের উপরে এগুলো নিয়ে থাকা যাবে না। দেখেন এগুলোর কালার কি অস্থির আসছে। শেষ এই যে এখানে আরো আছে, দেখেন এই জায়গায় যে কতগুলো রাখছি গরুর শিক কাবাবগুলা। এখানে আমাদের রাইসে বারবিকিউ হইছে আর এখানে দেখেন আমাদের রাইসে কত খুশি খাওয়ার। এখন আমরা বাসায় যে কয়জন লোক আছে সবার জন্য আলাদা করতেছি রুটির মধ্যে আস্তে আস্তে সব শিক কাবাবগুলো দিতেছি আর বারবিকিউগুলো দিতেছি। দেখেন সবগুলা দিয়ে দিয়ে ভরতেছি আস্তে আস্তে করে। তো আমার রুমে আমি চলে আসছি। দেখেন এটা হলো ফাইনাল। দেখেন এটার মধ্যে একটু মশলা লাগে, আবার একটু পোড়া দিছিলাম। এগুলো হচ্ছে যে গরুর কাবাব, এটা হলো মুরগি, আর এই জায়গায় আছে আলু পোড়া। হা হা হা।